নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও একটি নতুন রান্না। তবে এখানে আমি বেশ কিছুটা লোকাল ঝিঙে নিয়ে নিয়েছি। এই ঝিঙেগুলো কিন্তু ছোট ছোট সাইজের হয়। আমাদের এখানে এগুলো নিয়ে আসে একটু গ্রামের থেকে, বাড়িতে যাদের হয় সেই ঝিঙেগুলো। এই ঝিঙেগুলো কিন্তু খেতে খুবই ভালো। তবে ঝিঙেগুলোকে আমি উপরের সরু অংশটাকে বাদ দিয়ে তারপর একটু কেটে নিয়েছি, উপরের আঁশগুলো কিছুটা ফেলে দিয়ে মাঝখানে একটু দেখুন দায়ের আগাটা দিয়ে একটু কেটে নিয়েছি মাঝখানটা। এই যে এইভাবে প্রত্যেকটাকে আমি কেটে নিলাম। তবে সাইডের যে সরু অংশগুলো এগুলোকে নিলে এটা ভালো হবে না, সেই জন্য মাঝখানের মোটা অংশটুকুই আমি নিয়ে নিলাম। এবার আমি কিছুটা নুন এই ঝিঙ্গেগুলোর মধ্যে মাখিয়ে রাখবো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ঝিঙ্গের যে জলটা সেই জলটা বেরিয়ে আসবে, আর আমি যে দা দিয়ে একটু কেটে নিয়েছি সেই জায়গাটাও একটু নরম হয়ে আসবে। তবে ঝিঙ্গেটা আমি বেশ খানিকক্ষণ মেখে রেখে দেব নুনটা দিয়ে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা বড় চামচের 1 চামচ সর্ষে, আর একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি নিয়েছি। একটা পেঁয়াজ পুরো দিইনি। নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা। এবার সব কিছু আমি একসাথে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখুন ঝিঙ্গেগুলো কিন্তু আমার বেশ খানিকক্ষণ সময় হয়ে গেছে, নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঝিঙ্গের এই যে দেখুন, এটাকে ধরলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর নরম হয়েছে। এবার ঝিঙ্গেগুলোকে সেই নুন জলের থেকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে ঝিঙ্গের পুর আমার মা বানাতেন, তবে খেতে খুবই ভালো লাগতো। তবে মার মতো যদিও না স্বাদটা আসে, তবু চেষ্টা করি। মায়ের রান্না তো এটার স্বাদ সবাই জানে, মার রান্নার সঙ্গে কোনো তুলনাই হয় না। এদিকে আমি সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছুটা বেসন আমি গুলে নিয়েছি। বেসনের ঘনত্বটা থাকবে এমন, দেখুন চামচের মধ্যে লেগে থাকবে কিন্তু পড়ে যাবে। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। সামান্য কয়টা কালো জিরে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে কি হয়, একটা খুব সুন্দর গন্ধ একটা আসে, ভালো লাগে এটাতে খেতে। এবার আমি যে অংশটাকে একটু কেটে নিয়েছিলাম সেই জায়গাটার মধ্যে এই সর্ষের পুরটা আমি ভরে নেব। তবে কেউ চাইলে এটার সঙ্গে সর্ষের সাথে একটু নারকেল বা একটু পোস্ত ওইরকমও দিতে পারেন। যদি এটা নিরামিষ রান্না করেন তবে অবশ্যই একটু নারকেল দিয়ে দেবেন, তবে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজের বদলে একটু নারকেল দিলে ভালো লাগে এটা খেতে। এই যে এইভাবে আমি একটু সর্ষেটাকে ভরে নিলাম। একইভাবে সবগুলোর মধ্যেই আমি ভরে নেব। তবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই রান্নাটি দেখছেন বা ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই সঙ্গে থাকার জন্য। দেখুন নুনটা মাখিয়ে রাখার জন্য আমি কিন্তু সর্ষেটা খুব সুন্দরভাবে ভরে নিতে পারছি এখানে। এভাবে সবগুলোকে আমি ভরে নেব। এবার আমি যে কয়টাকে ভরে নিয়েছি সেগুলোকে আমি এখানে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই সর্ষের জায়গাটা একটু চামচটা দিয়ে একটু ঢেকে দেব। তবে ঝিঙ্গেটা এখন পুরোটার মধ্যে লাগিয়ে দিলাম, কিন্তু যখন আমি তেলের মধ্যে দেব তখন কিন্তু এটা দেখুন, যখন উঠাবো আমি এটাকে তখন কিন্তু পুরো ঝিঙ্গাটার মধ্যে এভাবে পুরটা লেগে থাকবে না, কিছু অংশ লাগবে কিছু অংশ লাগবে না, ওইভাবেই ভেজে নেব। ব্যাটারটা এর চাইতে বেশি ভারী করে দিলে কিন্তু ঝিঙ্গেটা ভাজা হবে না, তখন ভিতরটা একটু কাঁচা কাঁচা লাগবে। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এবার আমি দেখুন এই যে ঝিঙ্গেগুলোকে এইভাবে ধরে আমি এখানে দিয়ে দিচ্ছি।
এভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব। এই দেখুন বেটারটা এমন ঘনত্ব করতে হবে যাতে ঝিঙ্গেটা দেখা যায়। এভাবে আমি এপিট উপিট করে এগুলোকে হালকা ব্রাউন করে কালার করে ভেজে নেব। এই কয়টাকে একটু সাইডে রেখে দিয়ে এই পাশ দিয়ে আবারও কয়টা দিয়ে দিচ্ছি। এই ঝিঙ্গের পুরটা সামান্য একটু এই গরম তেলটা দিয়ে যদি ভাতটা মেখে এই ঝিঙ্গের পুরটা দিয়ে খাওয়া যায় তবে আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে ঝিঙ্গের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এই যে দেখুন এভাবে সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু যখন ঝিঙ্গেটার মধ্যে নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি ঝিঙ্গের মধ্যে নুন দিইনি, আর নুন দেওয়ার প্রয়োজনও হবে না, কারণ সর্ষের মধ্যেও আমি একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, আর ঝিঙ্গেটার মধ্যে তো নুনটা ছিলই। আর ঝিঙ্গে হচ্ছে একটা মিষ্টি জাতীয় জিনিস, সেটা যদি নুন বেশি হয়ে যায় তবে কিন্তু খেতে একদমই বাজে লাগে। এইভাবেই সবগুলোকে আমি ভেজে তুলে নেব। বাস একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার ঝিঙ্গের পুর। তবে একবার হলেও ঝিঙ্গের এইভাবে পুর বানিয়ে খেয়ে দেখবেন। যদি নিরামিষের দিন, আবারও বলছি, যদি নিরামিষের দিনে বানাতে চান তবে অবশ্যই সর্ষের সাথে একটু নারকেল দিয়ে দেবেন, তবে খুব ভালো লাগে খেতে। হয়ে গেল আমার রেডি, দেখুন। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।